এবং কীভাবে ক্ষমতাটা হস্তান্তর হয়ে গেল আমাদের সামনে। তা আমি আফসোস করতেছিলাম যে এইরকম যদি একটা নির্বাচন বাংলাদেশে আমরা করতে পারতাম। আর একটা জিনিস এখানে আমি একটু বলতে চাই যে আপনাদের যে বিগত কমিটি, মিস্টার সাইমের নেতৃত্বে যে কমিটি, উই অলওয়েজ ফেল্ট ভেরি কমফোর্টেবল উইথ দেম। আমি পার্সোনালি আই অলওয়েজ ফেল্ট কমফোর্টেবল উইথ দেম। কোনো অসুবিধা হয়নি আমার তাদের সাথে কাজ করতে। আমি তাদের তেমন কোনো অসুবিধা হয় এমন কোনো কার্যক্রম আমি দেখিনি আসলে আগের কমিটির। সো আমি প্রত্যাশা করি এবং আমি নিশ্চিত যারা নবনির্বাচিত কমিটির সদস্য, সভাপতি সহ সাধারণ সম্পাদক সহ, আমরা একই ধরনের একটা অ্যাটিটিউড আমরা পাবো এবং তাদের রয়েছে এটা আমাদের প্রত্যাশা। আমরা কিন্তু চাই একটা অবাধ তথ্য প্রবাহ, এটা কিন্তু খুবই দরকার। কিন্তু আপনারা একটু জেনে রাখা ভালো যে আমাদের এখানে 300-350 স্টাফ আছে, অফিসার সহ মিলিয়ে। এখানে আমাদের এখানে যে হেড অফিসে ফিল্ডে যারা কাজ করে সব মিলিয়ে আমাদের 5,000-5,500 হবে। এখন যদি 5,000 লোক বা আমাদের 350 লোক যদি প্রেসের কাছে কথা বলা শুরু করে, কে কোন দিকে কি বললো না বললো, এগুলো তো একটা বিষয় আছে। তো সুতরাং সরকারের একটা আইন কানুন আছে, সরকারি কর্মচারীরা কে কথা বলতে পারবে প্রেসে, এটা কিন্তু অবাধ ইয়েভাবে এভরিবডি ইজ নট অ্যালাউড টু স্পিক টু দ্য প্রেস। এবার আমাদের এখানে আমরা নর্মালি ইসিতে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পলিসি ম্যাটারগুলো আমাদের যখন হয় কমিশনের মিটিং হয়, আমরা আমাদের ব্রিগেডিয়ার ফজল সাহেবকে দায়িত্ব দিয়েছি। এটা আমরা হি ইজ অথরাইজড বাই দ্য কমিশন টু স্পিক অন বিহাফ অফ আস। যখন এই যে কমিশন মিটিং হয়, কোনো গুরুত্বপূর্ণ ডেলিগেশনের সাথে যখন আমরা মিট করি, ব্রিফ করার জন্য ওনাকে আমরা অথরাইজ করেছি। তারপরে আমাদের সচিব মহোদয় আছে, কোনো ইমপ্লিমেন্টেশন জাতীয় যদি কোনো কিছু বিষয় থাকে, আমাদের সিনিয়র সেক্রেটারি হি ইজ অথরাইজড বাই ল। এই যে আপনার নির্বাচন কমিশন সচিবালয় আইন যেটা একটু পড়ে দেখবেন, ওইটা হি ইজ অথরাইজড বাই ল টু স্পিক টু দ্য প্রেস। তাহলে যদি রেস্ট্রিকশন না থাকে, ওনাকে অথরাইজ, এটা সিচুয়েশন ডিমান্ডস দ্যাট আই হ্যাভ টু স্পিক অ্যান্ড টেল সামথিং। এখন সব এই জন্যই আপনাদেরকে বলছি যে আপনারা যখন তথ্যের জন্য যাবেন আমাদের যে কোনো বিষয়ে, আপনারা সচিব মহোদয় আছে অথবা এনি পার্সন ইভি অথরাইজেস যে XYZ যে আমাদের অমুক কর্মকর্তার কাছে যান, দেন ওকে, নো প্রবলেম। বাট উইদাউট অথরাইজেশন এটা সরকারের কোনো অফিসে, আমাদের এখানে বলে কথা না, সরকারের কোনো অফিসে কিন্তু আপনি দেখবেন ওই আর্মির পক্ষে কথা বলা ISPR একটা ডিপার্টমেন্ট করে দিয়েছে, এর বাইরে কিন্তু আর কেউ কিন্তু আর্মিতে ওই চাকরি চলে যাবে যদি কথাবার্তা প্রেসের কাছে বলে। এই জন্য বললাম তো যে প্রত্যেকটা সরকারের আইন কানুন আছে। তো এই জন্য তথ্য অধিকার আইন যতই থাকুক, ঘুরে ফিরে যার মাধ্যমে কথা বলা তার মাধ্যমে বলতে হবে, এটা সরকারি বিধান। যাই হোক, আপনারা হয়তো জানতে চাইবেন যে কথা উঠেছে যে আমরা স্বাধীনভাবে চলবো এমন ওয়াদা করছি, কিন্তু সঠিকভাবে আসলে স্বাধীনভাবে কাজ করছি কিনা সেটা অতীতে আপনাদেরকে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এখানে আরেকটা জিনিস আমি ভুলে গেছি, একটা জিনিস আমি অবজার্ভ করেছি, বাংলাদেশে কিন্তু দলীয়করণের একটা অভিযোগ আছে সর্বত্র, অফিসে, আদালতে, কোর্টে, সর্বত্র যেখানে যাবেন ব্রডলি স্পিকিং 2 ভাগ, ব্রডলি স্পিকিং। এমনি হয়তো আরও নানা ভাগ থাকতে পারে, পক্ষে বিপক্ষে এরকম দেখেছি আমরা বিভিন্ন জায়গায়। তো আপনাদের সবাইকে আমি এক ভাগে ভাবতে চাই না, কারণ মানুষ তো বিভিন্ন রকমের, আপনাদের মধ্যে 2 ভাগ থাকতে পারে, থাকাটাই ন্যাচারাল, না থাকাটা অস্বাভাবিক। কিন্তু আমি আপনাদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে বুঝতে পারি নাই যে আপনারা কে কোন দলের সাপোর্টার, বুঝতে পারি নাই। আর কে কোন দলের, কোন পক্ষের, কে কোন বিপক্ষের, আমি কিন্তু বুঝতে পারিনি আপনাদের। আমি সবাইকে দেখি যে একই ওয়েভলেন্থের, একই সুন্দর কোঅপারেশনের মাধ্যমে আপনারা কাজ করছেন। আপনারা কি কেউ বুঝতে পেরেছেন যে এর মধ্যে কোনো দলাদলি আছে? কোনো আমি দেখি না কিন্তু আপনাদের। আমি সুতরাং